জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ, জয় গিরিবরধারী। জয় গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুন তীর বনচারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নমো যং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনী। নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনী। গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণী। নমো যং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনী। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী। নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। তৎসৎ, অং তৎসৎ, অং তৎসৎ। সুধী ভক্তমণ্ডলী, সবাইকে জানাই আমি দণ্ডবৎ প্রণতি নিবেদন। আজকে আমাদের ভাগবতম 37 নম্বর শ্লোক থেকে। তো 37 থেকে তো 39 পর্যন্ত আছে, এখানে 40 লেখা আছে। সুব্রত প্রভু, আচ্ছা ঠিক আছে। ব্রহ্ম আননম ক্ষত্রভুজ মহাত্মা বিটয়ুরু অঙ্ঘ্রিশ্রিত কৃষ্ণবর্ণ অভিদা অভিজ্ঞগণ উপপন্ন ধ্রুব আত্মক কর্ম বিতান যোগ। তো বলছে, ব্রাহ্মণগণ সেই বিরাট পুরুষের মুখ, ক্ষত্রিয়গণ তার বাহু, বৈশ্যগণ তার উরুযুগল, কৃষ্ণবর্ণ শূদ্রগণ তার পদাশ্রিত, সমস্ত পূজনীয় দেবতারাও তার অধস্তন, এবং সকলের কর্তব্য হচ্ছে উপযুক্ত দ্রব্য সামগ্রীর দ্বারা যজ্ঞ সম্পাদন করার মাধ্যমে সেই ভগবানের সন্তুষ্টি বিধান করা। তাহলে এইখানে খুব সুন্দরভাবেই বলেছেন যে অন্তে নারায়ণ স্মৃতি, মানে সবকিছুর মূল ভগবান হওয়া উচিত। তো এখানে যেহেতু মন খুব চঞ্চল, মন বিষয়েতে সদা ধায়, বিষয়ের দিকে মন শুধু নিয়ে যায়,
আর এই জড়জাগতিক বিষয় এ না ভগবানের বিষয় নিয়ে যাবে। জড়জাগতিক বিষয়গুলা ভোগ করার জন্য মন তৎপর। মন এই কোটি কোটি রস এই জড়জগতের ভোগ করছে বিভিন্ন দেহের মাধ্যমে। ওই ব্যক্তিকেই কমসে কম 84 লক্ষ প্রজাতিতে ঘুরিয়ে কোটি কোটি রস ভোগ করছে মন। কাজেই একজনকে দিয়ে কোটি কোটি রস, তাহলে কত রস মন আস্বাদন করছে। এইভাবে প্রতিটা দেহকে বেকুব বানিয়ে যাচ্ছে মন। মন তাকে বাইরে কোনো চিন্তাধারা, মানে জগতের বহির্ভূত আর কি, প্রাকৃত চিন্তা ছাড়া অপ্রাকৃত চিন্তায় মন যেতেই দেয় না। আর বুদ্ধিও মনকেই সাপোর্ট করে। তো তাই, আর দেহটা তো আরো গোলাম, দেহটা তো সবারই চাকর। দেহের উপর কত দাপট দেয়। এই যে 10টা ইন্দ্রিয়, মন নিয়ে একাদশ, এরা সবাই দেহের উপরই বাটপারি করে। দেহকে গাধার মতো খাটায়, এটা কর সেটা কর, কর্ম করায় মন। তাহলে এইভাবে দেহটা এদের গোলামি করে, দাসত্ব করে। দাসত্ব করে দেহের কোনো লাভ মিলে না। দেহ যতই এদের দাসত্ব করে ততই আরো নিকৃষ্ট জনি প্রাপ্ত হয়। সে যত সিনসিয়ারলি ডিউটি করে দেহ, ততই সে আরো নিকৃষ্ট দেহ প্রাপ্ত হয়। কারণ এদের তো কোনো ক্ষমতা নাই দেহ দেওয়ার। এদের ক্ষমতা আছে দেহকে খাটানোর, চাকরের মতো খাটিয়ে। একদম যেমন কিছু কিছু ক্রূর ব্যক্তি আছে, লাথি মেরে কথা বলে, এটা কর, মুখে বলে আগে লাথি চলে। তো সেই রকম কয় দিকে যেমন কিছু কিছু জায়গায় এরকম উপদ্রব সাজা পায়, তেমনি এই মন অনাদিকাল থেকেই দেহটাকে সাজা দিয়ে আসতেছে। সব সময় দেহটাকে বঞ্চিত করে, আর দেহ তাকে খাটায়, কিন্তু নিকৃষ্ট দেহ পাইয়ে দেয়। ভালো দেহ তো পাওয়ানোর এদের ইচ্ছাই নাই। এদের তো শুধু ইচ্ছা হলো এই জড়জগতের আর কিছু না, এখানেই রস ভোগ করো, এটা ভালো সেটা ভালো, ওই দিকেই মনকে মাতিয়ে রাখে মন। এই ইন্দ্রিয়গুলা আসল কথা রস তো ভোগ করে জিহ্বার মাধ্যমে, মনই করে। এবং রূপ সৌন্দর্য দেখে চোখের দ্বারা, কিন্তু মনই করে, মনই দেখে। তো কাজেই এই সব দুরবস্থা হলো এই দেহের। দেহের দুরবস্থা বলে এই দেহিরও দুরবস্থা। এই দেহি এদেরই প্রাধান্যতা দিয়েছে, যার ফলে তাকে ভিন্ন ভিন্ন দেহে ঘুরে বেড়াতে হচ্ছে। এই দেহির যে ভগবানের ভিন্নাংশ, উনি সেটা ভুলে গেছে। ভুলে তো যাওয়াই নাই, ভুলে যাওয়া আবার আলাদা জিনিস। যেমন আমি অনেক পড়াশোনা করেছি, কোনো পড়া সাবজেক্ট আমার মনে আসতেছে না, ভুলে গেছি, এটাকে বলে ভুলে যাওয়া। আর ভগবান তো নিত্যকাল, ভগবান তো নিত্যই বিরাজমান, সব সময় বিরাজমান। তাহলে সেই ভগবানকে ভুলে যাওয়া না, ভুলবে কি করে? ভগবান তো সব সময় আছে, কখনো স্মরণ করে নাই। ভগবানের শরণাগত বা স্মরণ করে নাই। ভুলে যাওয়া তো জানেই না ভগবানকে। এই দেহ ভগবানকে জানে না। ভগবানকে কে জানায়? সদ্গুরু। তাই বলে ধোকাবাজ গুরু জানায় না। ধোকাবাজ গুরু খালি ফাঁকতালে ওই বিড়ালের মতো ডিউটি করে। বিড়াল যেমন এক বৃহন্নলা এক বিড়াল, সে বৃহৎ বৃহৎ উদর বৃহৎ উদর এক বিড়াল ছিল, লোভী বিড়াল। তার পেট একদম গোল, ফুটবলের মতো। সে দেখছে যে কি করে খালি খাওয়া যায়, খাওয়ার চিন্তা তার। তো এক গাছে এক বৃদ্ধ শকুন
পাহারা দিচ্ছে সব বাচ্চাদের। শকুন চোখে দেখে না, যার ফলে পাখিরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তারা খাবার নিয়ে আসে, শকুনকে খাওয়ায়। তার ফলে শকুন ডিউটি করে। তো ওই বিড়াল কি করে, ওই তাকে খুব টুপি পরায়। আপনার মতো বয়সের লোকই নাই, ব্যক্তি নাই, আপনার কাছ থেকে দুটো আমি কথা শুনতে আসলাম, আপনি একটু ভগবানের কথা বলুন। এ তো মনে করছে জানা, আমি আমি একটা মহান ব্যক্তি, আমার মতো কি বক্তা আছে, আমি তো বিশাল জ্ঞানী, তো তাই আমার কাছে কত বড় ভক্ত আসছে, ঠিক আছে সে এখনই শোনাচ্ছি, আসো আসো। আরো কথা তো বলতে থাকে, বিড়াল তো বিড়ালের তালে আছে, পাখির ডিমগুলা খাচ্ছে, বাচ্চাগুলা ধরে ধরে খাচ্ছে, আর বা হাততালি দিচ্ছে, বাহ বাহ বাহ, বলি হারি আপনার কথা খুব সুন্দর, একবারে মন ভরে গেল। আর সে তো শকুন, তার চোখে দেখে না, মনে করছে খুবই ভালো, এরকম করে ডেলি ভক্ত আসে, ডেলি খাইয়ে যায়। তো খাইয়ে রফা দফা যেদিন করছে, সেদিন আর আসে না কেন, আর তো তারপরে তার খাওয়া টাওয়া নাই। আর তার যেদিন খাইয়ে গেছে, ওই দিন ওই দিনও খাইয়ে দিয়ে গেছে, খাইয়ে দেওয়ার পরে সব শেষ করে গেছে। শেষ করার পরে বিড়াল বলতেছে, আপনার কাছে মনে হচ্ছিল যে আরো শুনবো, কিন্তু আমার একটা কাজ পড়ে গেছে, আমি চলছি, আজকে আসি, আবার আসবো। বলে ঠিক আছে যাও। আর এই দিক দিয়ে পাখিরা এসে দেখে একটাও বাচ্চা নাই, ডিম নাই, সব সাপ। পাখিরা গিয়েছিল 4-5 দিনের জন্য একদম ভ্রমণ, আর সে 4-5 দিনে বিড়াল খেয়ে সাফ করে গেছে। তো সেই রকম দেখা যায় যে অনেক রকম এই দুরবস্থায় জড়জগতে ঘটে, কিন্তু তাই মন এরকমই, বিড়ালের মতো। মন একদম সবকিছু খাইয়ে যাবে, রস সে সাফ করে, কিন্তু দেহিকে একদম ফাঁকতালে দিবে, মার খাবে বেদম, নরকে যাই, এরকম সাজা মন দেয় বিড়ালের মতো। তো যাই হোক, তো এইখানে বলছে সেই যে তাহলে মনকে কি করে একাগ্র করতে হবে, সেটাই বলছে যে মনকে একাগ্র, নিজের মন মর্জি মন একাগ্র হবে না, কারণ মন তো চালায়, দেহটাকেই মন চালায়। তাহলে নিজের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে যদি মনকে করতে চায় বশীভূত, তে খাবে সারা দেহে, পাবে আর খালি খাবে জুতো, তার কোনো উপায় নেই। তো তাই এখানে ভাগবতমে সুখদেব গোস্বামী বলছে, নিজের মন গড়া উপায়ে বা নিজের ওই কিছু বিড়াল তপস্বী আছে তাদের অনুযায়ী বশীভূত করলে হবে না, মনকে বশীভূত করতে হবে থিওরি ফর্মুলা অনুযায়ী। যেমন আমরা বীজগণিতের ফর্মুলায় ফেললে অঙ্ক, বিশাল বড় অঙ্ক হয়ে যায়, একদম লাস্টে ফার্স্ট ক্লাস, কোনো টেনশন নাই, অঙ্ক সলভ হয়ে যায়। আর যদি ফর্মুলা ছাড়া নিজে ফর্মুলা বানাতে যাই, অঙ্ক মিলবে না, জিরো পাওয়া যাবে। তো তাই এইখানে খুব সুন্দর ছক উনি অঙ্কন করেছেন সুখদেব গোস্বামী। বলছেন তাহলে ব্রাহ্মণগণ হলো বিরাট পুরুষের মুখ চিন্তা করতে হবে। যদি কারো মুখ সুন্দর, মুখ দেখে খুব ভালো লাগলো, দারুণ সুন্দর, তখন সেটাকে, তার মনটাকে ঘুরিয়ে নিতে হবে, এটা বিরাট পুরুষের মুখ, কাজে এত সুন্দর। মোমেন্টাম স্টকস তো না, যেন তেন উপায়ে মনকে ভগবানের দিকে কেন্দ্রীভূত করতে হবে। ক্ষত্রিয়গণ হলো ভগবানের বাহু। যদি দেখা গেল খুব বলশালী ব্যক্তি, একদম একদম ধর্মেন্দ্র, কি বলে ওই কি বলে আগের ওই যে কুস্তিবিদ, সেই রকম বলশালী, তাহলে তাকে দেখে মনে হবে, তার বাহু দেখে যদি একটু আকৃষ্ট হলো, তাহলে মনটাকে ঘুরিয়ে আনতে হবে, না এটা হলো ভগবানের বাহু। তো ক্ষত্রিয়গণকে সব সময়, রাজাকে দেখলে বা ক্ষত্রিয়দের দেখলে মনে করতে হবে ভগবানের বাহু। তো এইভাবে মনকে একাগ্র করতে হবে।
আর ক্ষত্রিয়দের যদি শৌর্য বীর্য দেখি, তাদের প্রশংসা করি, পলিটিক্যালি মিলে যাই আর নেতাগিরি করি, তাহলে তো গেল। কাজে ক্ষত্রিয়দের দেখেই মনে করতে হবে ভগবানের বাহু, আর বৈশ্যগণকে ভগবানের উরু বলে, উরু যুগল বলে মনে করতে হবে। আর শূদ্রগণকে মনে করতে হবে ভগবানের শ্রীপাদ পদাশ্রিত। তাহলে এইভাবে ভগবানের মধ্যে সবকিছু আনতে হবে, ভগবানের সবিশেষ রূপে। মনকে সবসময় ভগবানের সবিশেষ রূপে রাখতে হবে। আর মনকে ছেড়ে দিলেই ও একদম সব লন্ডভন্ড করে দেবে। মন এই জড় জগতে ওকে নানা রকম প্রলোভন দিয়ে মানে ওকে ঘুরাতে চাবে। এইভাবে যেমন দেখা যায়, মন বলল যে গ্রামে একদিন বাড়িতে একটু রেস্ট আছে, এবং স্ত্রী বলল যে আমরা একটু সিনেমা দেখতে যাব। তো মন বলছে সিনেমা দেখতে চলো, মন আর কারো কথা শুনবে না, সিনেমা দেখবে। আর যদি সেই মনকে ঘুরিয়ে যদি রাখা যায় এই কেন্দ্রীভূত করে, ভগবানিক কেন্দ্রিক, তাহলে মনকে স্ত্রী কি বলবে, চলো একটু মন্দিরে যাই, তো মন বলবে চলো। তাহলে মন মন্দিরে আটকা পড়ে গেছে। সেই মন আর বাইরে যে মন ওকে সারা জীবন ঘুরিয়েছে, অনাদি অনন্ত কোটি দেহের মধ্যে খালি ঘুরিয়ে বেরিয়েছে নানা দিকে, সেই মন এখন মন্দিরে আটকা পড়েছে। কেউ যদি বলল এই মন্দিরে কি করবি, চল গ্রামে চল, না না আমার মন চায় না, আমার এখানেই ভালো লাগে, তাহলে সেই মন একদম মন্দিরে ফিক্সড হয়ে গেছে, আর মনকে ঘুরাতে পারে। তো এইরকম মনকে কেন্দ্রীভূত রাখতে বলছে ভগবানের বাহু, ভগবানের অঙ্গ মধ্যেই মনকে সবিশেষ রূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ধ্যানের মধ্যে ধ্যান থাকতে হবে, সব সময় ধ্যান করতে হবে ভগবানের শ্রী অঙ্গের। তো সমস্ত পূজনীয় দেবতারা হলেন ভগবানের অধস্তন। দেবতাদের কিছু লোভ লালসা দেখলেই মানুষ পূজা টুজা করে, দেবতাদের নাম করে। দেবতাদের যখনই কোনো কিছু হয় তখনই মনে করতে হবে ভগবানেরই অধস্তন। এবং সকলেরই কর্তব্য হচ্ছে উপযুক্ত দ্রব্য সামগ্রীর দ্বারা যা কিছু আমার সংসারে সম্পত্তি আছে, বিষয় আশয়, চাল ডাল গম, সেটা কি বলছে না, এই সামগ্রী দিয়ে কি করবে, ভগবানের যজ্ঞ সম্পাদন করতে, ভগবানের যজ্ঞ। তো তাহলে কি হবে, দ্রব্য শুদ্ধি হয়ে যাবে। আর দ্রব্য শুদ্ধি হলে সেই প্রসাদ খেয়ে মন শুদ্ধি হয়ে যাবে। তো তাই এইভাবে যজ্ঞ সম্পাদনের মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করা, আর ভগবানকে সন্তুষ্ট করতে পারলে তাইলে আমাদের সবকিছু সম্ভব। তো এই পার আমরা 38 নম্বর শ্লোক। ইয়ান আসৌ ঈশ্বরা বিগ্রহস্য সন্নিবেশ কথিত মায়াতে সন্ধার্যতে অস্মিন বপুষি স্থবিষ্টে মনসা বুদ্ধা ন যত অস্তি কিঞ্চিত। তাহলে এইখানে বলছে এই বিরাট বিগ্রহের যে সমস্ত অবয়ব সংস্থান, সেই সব আমি আপনার কাছে বর্ণনা করলাম। মুক্তিকামী ব্যক্তিরা তাদের বুদ্ধিযোগে
ভগবানের উক্ত স্থূল শরীরে তাদের মন একাগ্রী করেন, কেননা এই জড়জগতে তাছাড়া আর কিছুই নেই। যদিও ভগবানের স্থূল শরীর না, ভগবানের চিন্ময় শরীর দেখতে মনে হয়, কিন্তু এখানে আমাদের বোঝার জন্য বক্তা এইভাবে তুলনা করছে, কারণ আমাদের দেহ মন বুদ্ধি সব স্থূল চিন্তাধারার মধ্যেই থাকে, ডুবে থাকে। যেমন জলে ডুবে আছে, তাকে যদি আগুনের সন্ধানের কথা বলি, সে বুঝতে পারবে না। আগুনের আশেপাশে গিয়ে তাপ পেলে, আলো পেলে বুঝতে পারবে এটা আগুন। আর সারা জীবন যে জলে ডুব পারছে, সেই মাছকে যদি বলা যায় এই ঠান্ডার মধ্যে কেন আসো, চলো আগুনের তুমি কত সুন্দর থাকবে, তোমার গরম আবহাওয়ায় থাকো, ঠান্ডায় তো তোমার শীতের দিন, তোমার কি দুরবস্থা। তো জল যদি সেই ঠান্ডা দেখে যদি ওর কথা মতো আগুনের পারে গেল, তো ভেজে খেয়েই নিবে। তো কাজেই সমস্যা অনেক। তো এইরকম কিছু কিছু কলিযুগের ভণ্ড ব্যক্তিরা আছে, তারা প্রকৃত তত্ত্ব না জেনে একজনকে ভ্রান্ত গাইডেন্স করে। যেমন দেখা যায় যে সেদিন একজন বলতেছে যে প্রভুপাদ কাগজপত্র যা দিয়েছে সেটা কাউকে গুরু করে যায় না, অফিসেটিং গুরু করে গিয়েছে। তাহলে অফিসেটিং গুরু করে গিয়েছে, সে ব্যক্তি জানে না যে অফিসেটিং গুরু হলো কি। যে কোনো ব্রাঞ্চে, ফোর্স ডিপার্টমেন্টে, বিএসএফ, আর্মি এবং যে কোনো কিছুতে ডিএম এসডিও অফিসেটিং র্যাঙ্ক দেয়। অফিসেটিং কখন দেয়? যখন কোনো আইজি বা ডিআইজি তারা পোস্টিং গিয়েছে, কিছু কিছু অন্য জায়গায় গিয়েছে বা রিটায়ার্ড গিয়েছে, স্থানটা ফাঁকা আছে, ফাঁকা তো রাখতে পারে না, সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দেয় অফিসেটিং। অফিসেটিং অর্ডার দেওয়ার অর্থ কি? সিনিয়রিটি না জেনে অফিসেটিং দিচ্ছে, কারণ জিজ্ঞাসা করে নিচ্ছে ডিজি যে এরা অফিসেটিং কাদের কাদের দেওয়া যায়, কাদের এর পরবর্তীতে 15 দিন বা 10 দিন, সপ্তাহ, 1 মাসের মধ্যে যাদের প্রমোশন আসবে তাদের নাম অনুসারে বলো। তো স্ট্যানো সেই নামগুলা নোট করিয়ে দেয়। সো ডিজি বিএসএফ এর কাছে মেসেজ দিয়ে দেয়, সে সিগনেচার করে দেয়, এই 50 জনকে অফিসেটিং কমান্ডেন্ট, অফিসেটিং ডিআইজি, অফিসেটিং আইজি করে দেওয়া হয়। তো অফিসেটিং অর্থই হলো ওর 15 দিন বা 4 দিন, 5 দিন, সপ্তাহ, 1 মাস বড় জোর, এর মধ্যে পার্মানেন্ট হয়ে যাবে, তাদেরই অফিসেটিং করে। আর এটা তার ওইটাও নলেজ নাই, সে বলছে চিরদিনই অফিসেটিং থাকে। তাহলে অফিসেটিং যদি চিরদিনই থাকে, তাহলে উনি যখন পেটে গর্ভের মধ্যে বাচ্চা হয়ে বেরিয়েছে, তো উনি বাচ্চাই থাকবে কি? উনি বড় হয়ে এখন লেকচারবাজি কেন করছে? আর উনি কেন দীক্ষা নিয়ে আবার উল্টা সমালোচনা করছেন? কাজেই উনি বড় হয়েছেন, তো ওনার তো এগুলা কথার কোনো প্রয়োজন পড়ে নাই। উনি নিজের ভক্তি যাচনা করুক ঠিকঠাক। তো কাজেই এই যে কিছু কিছু আছে যে অকারণে মানে হাল্লাগুল্লা করে মানে সম্প্রভুতা নষ্ট করে দেয়, মানে প্রাকৃতিক যে সাধকের যে সাধন ভজনা উত্তপ্ত করে দেয়। তো এই রকম ব্যক্তি, তারা কোনো কাজ করে না, মাথায় কিছুই খেলে না, তাদের মাথায় সাধারণ একজন বুদ্ধি নাই। তো কিছু কিছু গুরুদেব এরকম করে। গুরুদেব কেন করে? গুরুদেব হলেন অভিজ্ঞ ব্যক্তি, উনি জানেন যে আমার পরবর্তীতে কোনো কোনো ব্যক্তি আসবে, তারা সমস্যার সৃষ্টি করতে পারে। তো কাজেই কিছু তত্ত্ব গোপন রাখে, সে সব কিছু সবাইকে দেখিয়ে করে না। ভজন সাধন তো দেখানোর জিনিসই না, তো কাজেই সেটা গোপন রাখে। যেমন দেখা যায় বিড়াল, বিড়াল দেখা যায় যে ছোট বাচ্চা যখন থাকে,
হলো বিড়াল যখন থাকে, মা খুব সাবধানে রাখে। কেন? বিড়াল, বিড়ালের যে পতি, বিড়ালির যে পতি, উনি এসে ওই হলো বিড়ালটাকে মারবে আর স্ত্রী বিড়ালকে রেখে দিবে। তো কাজেই লুকিয়ে রাখার জন্য খুব তাকে ধানাই পানাই করে মন সন্তুষ্ট করে, কিন্তু হলো বিড়ালটাকে লুকিয়ে রাখে যাতে ও দেখতে না পায়। আর এই কয়টাই বাচ্চা আছে, দেখে টেকে 3-4বার ইনকোয়ারি করতে আসে, কিন্তু ওই বিড়ালি লুকিয়েই রাখে, হলো বিড়ালকে দেখতে দেয় না, জানতেও দেয় না। তো এরকম লুকিয়ে রাখে। আবার গুরুও কোনো কোনো সময় লুকিয়ে রাখে। যেমন লুকানো একটা ভজন সাধনের একটা বিশেষ উপায়। যেমন আপনার বাড়িতে বিড়াল আছে, আপনি কখনোই করবেন না যে দই, দুধ, মাখন, ছানা বিড়ালের সামনে রেখে দেই, দেখুক বিড়াল। বিড়াল দেখলে হরে কৃষ্ণ খাইয়ে দিবে, তাহলে ভগবানের ভোগও খাইয়ে দিবে, ওর কোনো দেখবে না, চিন্তা ভাবনা করবে না এতে ভগবানের ভোগ, ভগবানের সেবায় লাগবে, প্রসাদ খাবো, এটা বিড়াল চিন্তা করবে না। কাজেই বিড়ালকে যাতে নাগাল না পায়, যদি শিকায়ও রাখে অনেক সময় বিড়াল, দই টই দুধ টুধ টানাটানি করে ফেলে দেয় বিড়াল, শিকাও টানে হাত দিয়ে, কারণ ওর নখগুলা তো এরকমই, টাইনে ফেলে দেয়। তো পড়ে যাওয়ার পরে চেটে চেটে খেয়ে নেয়, বিড়াল কোনো দিকে সুযোগ দেয় না। কিন্তু বুদ্ধিমান ব্যক্তি কি করে? ভগবানের ভোগ, ভগবানকে ভোগ লাগাবো, ভগবানের সেবার জিনিস, ভগবানের সেবা করব, এমন ঘরে রাখে যে যেখানে একটু ফাঁকও রাখে না, দরজা জানলা কোনো গন্ধও যাতে বিড়াল না পায়, এরকম জায়গায় রেখে দেয়, তো বিড়ালের যাতে নাগালের বাইরে। তো কিছু কিছু গুরুদেবও এরকম করতে হয় গুরুদেবের, যে সবকিছু সবকে জানিয়ে করে না, কিছু কিছু গোপন তত্ত্ব রহস্য সেই রকম ব্যক্তিদের ডেকে নিয়ে উনি বলেন। প্রভুপাদ যাওয়ার 14 দিন আগেই উনি এই সব করে গেছেন, কিন্তু বিড়ালের নাগাল পাওয়ার জন্য সুযোগ দেন না, এটা গুরুদেবও জানে। আর বিড়ালও, বিড়াল তপস্বী কিছু আছে, তারা ওই টানাটানি করবে, ওই শিকার মতো টানাটানি করবে কাগজ নিয়ে, ওইটা কি হইলো, সেটা কি হইলো, ওইটার কি করা যাবে, এরকম টানাটানি করবে। সেটা প্রভুপাদ ভালোভাবেই জানতেন, উনি অন্তর্জামী। গুরুদেব ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানেন, ত্রিকালদর্শী। কাজেই উনি সেই রকম ভাবেই জানে যে এরপরে কে কে হাল্লা গুল্লা করে সংস্থার ক্ষতিও করবে। তো কাজেই এইরকম ভাবে ব্যবস্থা করে যায় গুরুদেব। এরা জানে না, কিন্তু গুরুদেব জানে যে এরপরে কি হবে। আর কিছু কিছু বলে ঋত্বিক। আরে ঋত্বিক কি অনুকূল নাকি? ঋত্বিক করে গেছে, প্রভুপাদ ঋত্বিকের খণ্ডন করে গেছে, ঋত্বিক কোনো কিছুই করে নাই। কেউ 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 পড়তে যায় কলেজে, কিছুই ধরে না নলেজে, বক বক করে বক্তা আর মরে হয় তক্তা, এরকমও ব্যক্তি আছে। তো যাই হোক, আমরা এখন 38 নম্বর শ্লোক, এখন 39 নম্বর শ্লোকে আমরা ঢুকবো। এইভাবে এইখানে দেখা যাচ্ছে যে বিরাট বিগ্রহের যে বর্ণনা করলাম, তো বলছে বুদ্ধিযোগে ভগবানের এই উক্ত স্থূল শরীরে মনকে একাগ্র করতে হবে। মনকে যদি একাগ্র করা যায়, তাইলেই জড় জগতের, তাছাড়া আর কিছুই নেই। মনকে একাগ্র করতে হবে। আর মন সব সময় সুযোগ পাইলেই ওকে মানে সংসারের রসের দিকে ভাগায় নিয়ে যাবে। যেমন কোনো কোনো সময় দেখা যায় যে কোনো একটা বিবাহ করেছে, আবার আর একজনকে দেখে তার মন লেগে গেছে, তার পিছনে আবার দৌড় দিয়েছে। তো এরকম আমাদেরও আছে, যে বৈষ্ণব অনেক সময় করতেছে আজকাল। একজন আমরা দেখেছি যে এক বৈষ্ণব, সে আর এক বৈষ্ণবের স্ত্রী নিয়ে ভেঙে গেছে। তো এরকম করে। তো বলছে মন তো এরকম, মন কি করে সব সময় ওই ওকে প্রবঞ্চনা বিভিন্ন রসের মধ্যে আর রাখতে চায়।
আর ওকে যাতে মার খেতে পারে ভালোভাবে, যাতে মায়ের খাবে, পিটানি খাবে, এরকম কাজও মন করে। মন খুব শয়তান, দেহটা তো আরো শয়তান। দেহটা তো সব সময় প্রতি ভজন সাধনে সবকিছুতেই বাধা সৃষ্টি করে। দেহ কোনো সময় আলিস্যতা এসে ঘুমাইয়ে থাকবে, ভগবত ভজনায় যাইতেই দিবে না। শরীরটা ভালো লাগছে, আর শরীরের ভালো দেখাইতে গেলে হরে কৃষ্ণ কৃষ্ণ ভজনা হবে। তো কাজেই এইগুলা খুব সুন্দরভাবে বলার তো একটু 39 নম্বরে যেতে হবে এখন। এইভাবে দেখা যায় যে অনেক রকম সমস্যা জড়জগতে, যে ভক্ত সমাজেও বৈষ্ণব সমাজেও কলি ঢুকে গেছে। কিছু কিছু যারা বলে আমি এরকম, তারা অনেক সময় ভিন্নভাবে তারা প্রতারণা করে। সে চিন্তাই করে না যে আমি প্রভুপাদের সেবা করছি না প্রভুপাদের গলায় ছুরি মারছি। আবার চিন্তা করেন কিছু কিছু বলে আমি প্রভুপাদকে মানি, আমার বর্তমান গুরুকে মানি না। ঘোড়া ডাঙ্গে ঘাস কোনোদিন খাওয়া যায়? বর্তমান গুরু তাকে না মানে যদি বলে না আমার প্রফেসর মানি না, প্রফেসরের বাবা প্রিন্সিপাল ছিল ওনাকে মানি, তাহলে বাবাই তো মরে গেছে, তাহলে উনি ডিগ্রি পাবে? উনি কোনো কিছু পরীক্ষায় রেজাল্ট করতে পারবে? তাহলে বর্তমান যিনি আছে উনি প্রফেসরকেই ধরতে হবে। ওনার বাবা কি ছিল, প্রিন্সিপাল ছিল, উনি অনেক কোয়ালিফিকেশন ছিল, ওনাকে আমি মানি, ওনার ছেলেকে মানি না, তাহলে তো হবে না। এখন বর্তমানে তুমি সেই প্রফেসরের আন্ডারে পড়াশোনা করছো, ওনাকেই মানতে হবে। আর যদি না মানো তাহলে কোনো ডিগ্রিও পাবে না, তোমার পড়ার কোনো দামও না, সার্টিফিকেটও হবে না। তো কাজেই সবকিছু দেখে করতে হয়। লাভ দিয়ে জাম করে কিছু ধরা যায় না। লাভ দিয়ে এক স্টেজ থেকে আর একজন ওই রকম যায় না। কেউ এমন না যে ক্লাস 1-এও পড়াশোনা করে না, না একবারে টাকা দিয়ে আমি গ্রাজুয়েটে ভর্তি হয়ে যাব বিয়ে, কেউ ভর্তি নিবে না। বিয়ে ভর্তি হয়ে গেলে 11-12 রেজাল্ট অনুযায়ী নিবে, সবকিছু মার্কশিট দেখে নিবে, ওইরকম নিবে না। তো কাজেই ওই চলে গেছে তাকে গুরু মানি, যে বর্তমান আছে তাকে মানি না। যেমন কিছু কিছু লোক কলিযুগে এরকম করে। যেমন দেখা যায় লোকনাথ, লোকনাথ বাবাকে সবাই গুরু বলে মানে, কেননা ওই গুরু তো কোনোদিন বাড়িতেও আসবে না, আর দক্ষিণাও নিতে আসবে না, আর আমাদের এই রাত্রে জাগো মালা জপ করো, ভারী কষ্ট। আর লোকনাথ জয় বাবা লোকনাথ বললেই পার করে দিবে না। লোকনাথ কোনো সময় বলে নাই পার করে দিবে। লোকনাথ ক্লিয়ার বলছে, জলে স্থলে রণে বনে জঙ্গলে, মানে 4টা জায়গায় উনি দেখবে, আর জায়গা দেখবে না। বলছে তুমি যদি রণে থাকো যুদ্ধক্ষেত্রে মরো, আমি দেখবো। যুদ্ধক্ষেত্র তো ভগবানও বলছে মরলেই স্বর্গে যাবে যুদ্ধক্ষেত্রে। তারা বলছে জনে বনে, বনে থাকলে মরবে। বনে তো সব সময় ভগবানের তপস্যা করতেই বনে যায় মানুষ, বাড়ি ছেড়ে কেউ যায়? রণে বনে জলে, জলে জলে মরলে শিব। জল তো স্বাভাবিকই, জলে গঙ্গার জলে বেশিরভাগই গঙ্গায় স্নান করে, গঙ্গায় মরলে তো কল্যাণ হবেই। তো রণে বনে জলে, আর কি বলেছে জঙ্গলে নাকি না, না জঙ্গল তো বনই হয়ে গেল, আর একটা বলেছে। তো যাই হোক, উনি অপশান দিয়েছে এই কয় জায়গায়। উনি বলে নাই যে যে কোনো জায়গায় আমার অসুবিধা হবে ডাকবা, সেটা বলে নাই। বলে নাই যে দোকানদারি করবা, লোক ঠকাবা, আর আমাকে নাম নিলেই আমি তোমার দোকানদারও ভালো করে দেবো, এগারো স্বর্গে পৌঁছাই দেবো, সেটা বলে নাই। বলে নাই যে তুমি বাড়িতে মরলে আমি দেখবো, দেখে নাই, বলবে না। উনি বলে নাই যে তুমি মন্দিরে মরো তাও আমি দেখবো না। উনি 4টা জায়গায় দেখবে বলছে। 4টা জায়গার উনি সিওরিটি দিয়েছে, বাকি জায়গার দেখে নাই। কোটি কোটি জায়গা আছে, কোটি কোটি পরিস্থিতি আছে, কোটি কোটি কালের চক্করে পড়তে হবে, উনি দেখে নাই। উনি
অতগুলা কিছুই বলেনি। তো কাজেই সবকিছু দেখতে হবে। জয় বাবা লোকনাথ করলেই বাস হয়ে গেল, কারণ বিগ্রহ বানাই দিলে হয়ে গেল। আর ওই রকম কেউ কেউ মনে করতেছে প্রভুপাদই গুরু, আর এরা গুরু না। তো ওই রকম তো হয় না, লাভ দিয়ে কোনো কিছু পাওয়া যায় না। ওই জন্য শিয়ালও বলছে গ্র্যাপস আর সাওয়ার, লাভ দিয়ে যখন আঙ্গুর ধরতে পারে নাই তখন বলছে টক। ওই রকম টকই হয়ে যাবে চিন্তা ভাবনা। যাই হোক, আমরা 39 নম্বর শ্লোকে আসছি। সর্বধীবৃতি অনুভূত সর্বে আত্মা যথা স্বপ্ন জন ইঙ্গিত একতম সত্যম আনন্দ নিধিম ভজিত ন অন্যত্র সজ্জিত যত আত্মাপাত। তো এখানে বলছে মানুষের কর্তব্য পরমেশ্বর ভগবানে মনকে একাগ্র করো। তাহলে পরমেশ্বর ভগবানকে মনটাকে একাগ্র করতেই বারবার বলছেন। এর বলার কারণ আছে সুখদেব গোস্বামীর, যিনি বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেছেন। ঠিক যেমন মানুষ স্বপ্নে হাজার হাজার রূপ সৃষ্টি করে, সেই সর্ব আনন্দময় পরম সত্যই কেবল মনকে একাগ্র করা উচিত। তা না হলে লক্ষ্যভ্রষ্ট হয়ে অধপতিত হতে হবে। তাহলে কত সুন্দর কথা বলেছেন। মানুষের মনের ট্রেনিং দিচ্ছে মনকে, কারণ মন কোটি কোটি বছর থেকে মানুষকে বিভিন্ন দিকে ধাবিত করিয়েছে। তো তাই মন তো অত সহজে পথে আসবে না, মন সুযোগ পেলেই টাইনে ওকে অন্যদিকে নিয়ে যাবে। তো তাই মনকে একাগ্র করার জন্যই এত কিছু বলছে। আর একাগ্র করতে হবে ফর্মুলা অনুযায়ী। আমি মনে মনে বললাম যে আমি একাগ্র করব, মন একাগ্র হবে না, মন আরো আর একদিকে ওকে নষ্ট করে দিবে ওর আরো কিছু। কারণ ওর মন ওর কথা শুনবে না, তাইলে মন শুনবে কার? ভাগবতের কথা। কারণ ভাগবতম সাক্ষাৎ ভগবত প্রণীত, ভগবানের বলেছেন। সেই ভগবান এটা উদ্ধবকে বলেছেন এবং দুইজনকেই বলেছিলেন। তাহলে এই দুইজন বক্তার মাধ্যমে আমরা ভাগবত হলো সাক্ষাৎ বাঙ্গেয় মূর্তি ভগবানের। তো কাজেই ভাগবত এটা নির্মৎ শরণাং শ্রেয়াম। সুখদেব গোস্বামী নির্মৎ স্বর ছিলেন, উনি কোনো কিছু বিষয়ের ওনাকে অভিভূত করতে পারতেন না। উনি মুক্ত পুরুষ ছিলেন, কিন্তু তথাপি ভগবানে আসক্ত হয়েছেন। ভগবান মুক্ত পুরুষদেরও আকর্ষণ করেন। তো তাই ভগবানের রূপের সবসময় যদি ধ্যানে থাকা যায়, তাহলে এই সংসারের সমস্যা থেকে বাঁচা যাবে। আর না হলে মন হইল নাম্বার ওয়ান মানে সিটিং বাজ। আর মন যখন তখন টেনে নিয়ে যাবে। যদি মনে করি যে না আমি একাগ্র করব, আমি পারবো না মনকে একাগ্র। মন এই সুখদেব গোস্বামীর যে থিওরি ফর্মুলা ফেলতে হবে, আর ফর্মুলায় ফেললে ধীরে ধীরে মন একাগ্র করা সম্ভব হবে। তার জন্য এতভাবে মনের উপরই বিশ্লেষণ করছে, বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেছে, ভগবানের বিভিন্ন রূপ। এই জড়জগতের রূপের কথা একটুও বলে নাই। জড়জগতে কত রূপ ঘুরে বেড়াচ্ছে, ওগুলার দিকে এক প্রশ্ন করলে ওই রূপ তাকে পথভ্রষ্ট করে দিবে। তো কাজেই এইখানে
ক্লিয়ার বলেছে, একাগ্র করতে হলে বিভিন্ন রূপ প্রকাশ করেছেন ভগবান। কারণ ভগবান স্থান কাল পাত্র অনুযায়ী সময় সময় উনি বিভিন্ন রূপে উনি নিজের রূপ ব্যক্ত করেন। ভগবান সবসময় অব্যক্ত থাকেন, নিজেকে অব্যক্ত রাখেন। দেবতা শিব ব্রহ্মা যখন তপস্যা করে, মাত্র সেকেন্ড মুহূর্তের জন্য উনি নিজেকে ব্যক্ত করেন, তাছাড়া উনি নিজেকে অব্যক্ত রাখতেন, সর্বক্ষণ অব্যক্ত রাখেন। আর আমরা কেন বুঝি না? আমরা নিজেকে ব্যক্ত রাখার চেষ্টা করি, নিজেকে সবচেয়ে বড় বানানোর চেষ্টা করি, এবং নিজেকে নিয়েই আয়নায় দেখি সব সময়। আর নিজের এই দেহটাকেই পূজা করি, এই দেহটারই আরতি করি, এই দেহটাকে সেবা করি। কৃষ্ণের সেবা তো করতে চাই না, তো দেহটাকে সেবা করি আর দেহটাকে সাজাই। তো এই জন্যে দেহটা যে মনের দাস, দেহটা হলো মনের চাকর। কাজেই মনকে বশিত করার জন্য থিওরি দিয়েছে, সেই ল অনুযায়ী, সূত্র অনুযায়ী মনকে বশ করতে হবে। কোনো মন গড়া পদ্ধতি বা কোনো ওই পাখণ্ডির পদ্ধতিতে মনকে বশ করা যাবে না। তো তাই এখানে বারবার সেই কথাই বলতেছেন। তো সেই সর্বমঙ্গলময় পরম সত্যই কেবল মনকে একাগ্র করা উচিত, আর লক্ষ্যভ্রষ্ট হয়ে অধঃপতিত হইতে হবে না। তো তাই আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি, সময় আমাদের হয়ে গেছে। তাহলে শুভ